ইবি3 এর ক্ষেত্রে খুবই কমন একটা জিজ্ঞাসা হচ্ছে, এই যে এতগুলো টাকা দিয়ে আপনি কোনো একটা ল ফার্মের সঙ্গে ফাইল ওপেন করছেন আপনার ইবি3 এর জন্য, উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি সপরিবারে গ্রিন কার্ড নিয়ে চাকরি সহ আমেরিকায় আসতে পারেন। যদি একটু সময় লাগবে, অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করতে হবে। তবে জিজ্ঞাসা হচ্ছে কি, এই টাকা ল ফার্ম ফেরত দেবে কিনা, ধরা যাক কোনো কারণে যদি ভিসা না হয় সেক্ষেত্রে। মনে রাখতে হবে, ল ফার্ম আপনার কাছ থেকে যে টাকাটা রাখে, এই টাকাটা হচ্ছে তাদের পারিশ্রমিক। যেমন ধরেন, যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তারা যখন সার্ভিস দেখে, ওই সার্ভিসের বিপরীতে তারা টাকা রাখে, কারণ তারা এখানে সময় ব্যয় করেছে, তারা পরিশ্রম দিয়েছে এবং তারা বিভিন্ন লোককে নিয়োগ করেছে যারা তাদের অধীনে চাকরি করেছে। তো এই যে খরচগুলো তারা করে, সেইগুলো কিন্তু আপনি তাদেরকে ফেরত দিতে পারবেন না, আউটকাম যাই হোক না কেন। ভিসা হলে তো ভালো, কোনো কারণে যদি ভিসা না হয়, দেখেন আপনি কিন্তু ল ফার্মকে তাদের সময়টা ফেরত দিতে পারবেন না, তারা যে পরিশ্রমটা করেছে সেটা তাদেরকে আপনি ফেরত দিতে পারবেন না। এই কারণে অধিকাংশ ল ফার্ম তারা কোনো ধরনের রিফান্ড দেয় না। কিছু কিছু ল ফার্ম আছে তারা রিফান্ড হয়তো দিতে পারে, সেগুলোর পেছনে অনেক ধরনের শর্ত তারা জুড়ে দেয়। তো আমরা যে ল ফার্মগুলোর সঙ্গে কাজ করি, আমাদের কিছু ল ফার্ম আছে তারা রিফান্ড দেয়, কিন্তু সেক্ষেত্রে আসলে চাকরি খুবই খুবই রেয়ার, আমাদের চাকরিগুলো আসলে থাকে না এবং তাদের রিকোয়ারমেন্টও অনেক বেশি থাকে। আবার আমাদের আরেকটা ল ফার্ম আছে যারা আমাদের পার্টনার, সেই ক্ষেত্রে স্যালারির পরিমাণটা অনেক বেশি, কিন্তু তাদের ফাইল প্রসেসিং খরচ আবার অনেক বেশি। তো আমরা যেটা করি, আমাদের সঙ্গে যারা ফাইল ওপেন করতে চান, আমরা তাদেরকে প্রথম কথা হচ্ছে আমরা তাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনি সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেটেড হওয়া, যেখানে ঝুঁকি কি কি আছে সেটা ভালো করে বোঝা। এটা একটা তাৎক্ষণিক কোনো সমাধান না, এটা অনেকটা লম্বা সময় ধরে আপনাকে লেগে থাকতে হবে, সেটা একটা বোঝার বিষয়। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। তো এই পুরো বিষয়টা ওয়াকিবহাল হওয়া, মানে নিজে অবগত হওয়া, এটা হচ্ছে প্রথম ধাপ। এইটা আমরা করি খুব স্বচ্ছতার সঙ্গে, আমরা জিনিসটা বোঝাই। এবং ইংরেজিতে দক্ষতা, এটা সাম্প্রতিক সময় খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক ল ফার্ম প্রাথমিক ইন্টারভিউর পরে তারা আসলে তাদেরকে আর চাকরি অফার করে না। কারণ হচ্ছে কি, অনেকেই কোনো ধরনের ইংরেজি দক্ষতা ছাড়াই জাস্ট তাদের হয়তো কিছু ইনভেস্ট করার মতো টাকা আছে, তারা অ্যাপ্লাই করে দেয়। ল ফার্মগুলো তারা এখন অনেকটা স্ট্রিক্ট হওয়া শুরু করেছে, তারা এদেরকে নিচ্ছে না। তো এই জন্য যেটা বলছিলাম যে অধিকাংশ ল ফার্ম তারা এখন কোনো ধরনের রিফান্ড দেয় না। কিন্তু গুড নিউজ হচ্ছে কি, আপনি যেহেতু টাকাটা ফেজ বাই ফেজ ইনভেস্ট করবেন, যেমন ধরেন আপনি পার্মের আগে অল্প কিছু টাকা ইনভেস্ট করছেন, পার্মের পরে আপনি অল্প কিছু টাকা দিচ্ছেন, আবার DS-260 সময় আপনি কিছু টাকা ইনভেস্ট করছেন। তো এই জন্য আপনার প্রথম ধাপটা যদি না হয়, তাহলে তো আপনি পরের ধাপে যাচ্ছেন না। আর প্রথম ধাপটা যদি হয়ে যায়, পার্ম যদি হয়ে যায়, তাহলে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন যে I-140 পরের ধাপগুলো এগুলো সাধারণত আটকায় না। তো এই জন্য অবশ্যই আপনাকে বিষয়টা বুঝতে হবে, এখানে কি কি লিমিটেশন আছে, কি কি ঝুঁকি আছে, এবং ল ফার্মগুলো সাধারণত যে রিফান্ড দেয় না, সেটা মাথায় রেখেই আপনাকে ওই ঝুঁকিটা বিবেচনা করেই সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে হবে।